ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আগে নিজের নফসের কুরবানি করতে হবে, নিজের নফসকে আগে কুরবানি করতে হবে। আগে আমি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তারপরে পশু জবাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আগে নিজেদেরকে আত্মসমর্পণ করেছেন, তারপরে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন। আফসোস, আমরা তো নিজেরাই এখন আত্মসমর্পণ করতে পারি নাই। আমরা নিজেরাই এখন বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, টাকা উপার্জন করে সুদে বসে বিভিন্ন খারাপ ভাবে টাকা উপার্জন করতেছি, এই টাকা দিয়ে কুরবানি দিতেছি। আমরা নিজেরাই আত্মসমর্পণ করতে পারি না এখনো, তাহলে কুরবানি দিলে কুরবানি হবে কি করে? আফসোস, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত বিভিন্ন খারাপ পন্থায় আজকে টাকা উপার্জন হয়। লক্ষ লক্ষ টাকা দিয়ে বড় বড় গরু আইনা মানুষকে দেখায় দেখায় কুরবানি দেয়। এই কুরবানি তো কুরবানি না, এটা গোশত খাওয়ার জন্য দেয়, লোক দেখানোর জন্য দেয়। এই জন্য আগে নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে।